এখান থেকে বন্ধুরা লাইনটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে বজবজ শাখা আর একটা চলে যাচ্ছে সোনারপুর বা নামখানা শাখা। এটা খারাপ লাগে বলতে যে আমাদের মনে হচ্ছে না যে মেট্রোর। তো এই শিয়ালদা সাউথ সেকশন থেকে কিন্তু আমাদের ট্রেনটা ধরতে হবে, মূল্য নিলে হচ্ছে 5 টাকা। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুরজিৎ আর তোমরা দেখছো উইথ ট্রাভেল ক্রিয়েশন। আমি আছি এখন শিয়ালদা স্টেশনে আর আমি জার্নি করব আজকে শিয়ালদা থেকে প্রিন্সেপ ঘাট 30412 শিয়ালদা বিবাদীবাগ লোকালে। ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে 9টা বেজে 4 মিনিটে আর পৌঁছানোর টাইম হচ্ছে 9টা বেজে 51 মিনিটে প্রিন্সেপ ঘাট অব্দি। তো যেহেতু জার্নি করবো প্রিন্সেপ ঘাট অব্দি, তো চলো টিকিটটা কেটে নিই। তো এই যে যাত্রাপথে কত টাকা ভাড়া লাগবে, কটা স্টেশনে দাঁড়াবে, তো সমস্ত কিছু একটা প্রিন্সেপ ঘাট। তো কেটে নিলাম হচ্ছে প্রিন্সেপ ঘাট, যেটার মূল্য নিল হচ্ছে 5 টাকা। এই পথে জার্নি করব আমি 16 কিলোমিটারের যাত্রাপথ, খুবই ছোট্ট সংক্ষিপ্ত, যেখানে থাকছে কিন্তু নখানা স্টপেজ বা নখানা স্টেশন। তো সমস্ত স্টেশন কভার করব। তো চলো, আর তোমাদের কিন্তু যেতে হবে সবার আগে কিন্তু সাউথ সেকশানে, মানে শিয়ালদা মেন সেকশন নয়, শিয়ালদা সাউথ সেকশানে। তো সেই হিসাবে কিন্তু ভাড়া পড়েছে মাত্র 16 কিলোমিটারে 5 টাকা। তো চলো এগিয়ে যাই। তো বন্ধুরা, এই শিয়ালদা স্টেশন যেটা, শিয়ালদা স্টেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। কারণ বলে দিচ্ছি, এই যে শিয়ালদা স্টেশন কিন্তু স্থাপিত হয়েছিল, সংক্ষিপ্ত বলে দিচ্ছি, শিয়ালদা স্টেশন কিন্তু স্থাপিত হয়েছিল হচ্ছে 1862 সালে। আর আমি যাচ্ছি, যে আমার পেছনে রয়েছে হচ্ছে মেন লাইন, মানে মেন সেকশন, আর এটা হচ্ছে সাউথ সেকশন। আর এইখান থেকে কিন্তু কানেক্টিভিটি কিন্তু খুব ভালো আছে। তো ট্রেনে যেতে যেতে তোমাদের সাথে গল্পটা করবো। এখানেই দেখতে পাচ্ছি, এই দেখো শিয়ালদা সাউথ সেকশন। তো এই শিয়ালদা সাউথ সেকশন থেকে কিন্তু আমাদের ট্রেনটা ধরতে হবে। আর ট্রেনের টাইমটা বলে দিচ্ছি, ট্রেনের টাইম কিন্তু সকাল 9টা বেজে 4 মিনিটে আর পৌঁছানোর টাইম হচ্ছে 9টা বেজে 51 মিনিটে হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো আমি এখন প্রবেশ করে গেলাম হচ্ছে শিয়ালদা সাউথ সেকশানে। এখানে কিন্তু প্রত্যেক দিন প্রায় 15 লক্ষ উপরে কিন্তু যাত্রী কিন্তু এখানে যাতায়াত করে। তাই শিয়ালদা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8টা বেজে 53 মিনিট আর আমাদের গাড়ি হচ্ছে শিয়ালদা বিবাদীবাগ লোকাল দিয়ে দিয়েছে হচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্মে, যেটা ছাড়বে হচ্ছে 9টা বেজে 4 মিনিটে। তো চলো 15 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওয়েট করি। যেহেতু আজকে সোমবার, তাই কিন্তু প্রচুর যাত্রী কিন্তু এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনেও। আমাদের গাড়ি কিন্তু এখন 15 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো চলো এবার কামরায় গিয়ে উঠে পড়ি তাড়াতাড়ি করে, যেহেতু 8টা বেজে 56 মিনিট হয়ে গেছে, 9টা বেজে 4 মিনিটে গাড়ি ছাড়ার টাইম। তো আর বেশিক্ষণ ওয়েট করা উচিত হবে না। তো চলো এগিয়ে যাই। তো বন্ধুরা, এইবার হচ্ছে আমি ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে উঠে আমি আর এবার তোমাদেরকে শিয়ালদা স্টেশন সম্বন্ধে কিছুটা সংক্ষিপ্ত তথ্য জানিয়ে দিই। এই শিয়ালদা কিন্তু নিজে একটা ডিভিশন, যেটা হচ্ছে শিয়ালদা ডিভিশন, যার কোড হচ্ছে SDAH। আর এই শিয়ালদা স্টেশন স্থাপিত হয়েছিল হচ্ছে 1862 সালে। আর আমাদের কিন্তু ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে 9টা বেজে 4 মিনিটে। এখনও টাইম আছে অনেকটা, তো অনেক আগেই চলে এসেছি। ট্রেন কিন্তু টাইমে কিন্তু স্টেশনে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর এই শিয়ালদা স্টেশন থেকে কিন্তু কানেক্টিভিটি কিন্তু খুব সুন্দর আছে, যেখানে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে বাইরে বাস, অটো পেয়ে যাবে কলকাতার শহরতলিতে পৌঁছানোর জন্য বা হাওড়ায় পৌঁছানোর জন্য। এছাড়া কিন্তু এখানে গ্রিন লাইন মেট্রো, যেটা হচ্ছে হাওড়া ময়দান থেকে শুরু করে সেক্টর 5 অবধি মানে হচ্ছে প্রশস্ত। আর যেখানে হচ্ছে এখন এই মুহূর্তে হচ্ছে শিয়ালদা থেকে প্ল্যানেট হচ্ছে অপারেশন বন্ধ আছে। তো কবে চালু হবে সেটা ভবিষ্যতে জানাবে। আমাদের গাড়ি কিন্তু সকাল 9টা বেজে 4 মিনিটে কিন্তু শিয়ালদা স্টেশনে, মানে সঠিক টাইমে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিলে হচ্ছে তার গন্তব্য স্টেশন বিবাদীবাগের উদ্দেশ্যে। পরবর্তী স্টেশন হচ্ছে পার্ক সার্কাস। শিয়ালদা স্টেশনে কিন্তু টোটাল 21খানা প্ল্যাটফর্ম রয়েছে। 1 থেকে 14 অবধি রয়েছে শিয়ালদা মেন সেকশন, আর 15 থেকে 21 অবধি রয়েছে হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন। শিয়ালদা থেকে 3 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে পার্ক সার্কাস স্টেশন। আর পার্ক সার্কাস স্টেশন সম্বন্ধে তোমরা অবশ্যই জানো। একটা খারাপ লাগে বলতে যে আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে নোংরা স্টেশন, কিন্তু এইটা কিন্তু ঠিক করতে পারি আমরাই। পার্ক সার্কাস স্টেশন থেকে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো হচ্ছে সায়েন্স সিটি বা মাদার টেরেসা মিশনারি অফ চ্যারিটি। তো এইসব জায়গাগুলো কিন্তু তোমরা চলে যেতে পারো খুব সহজেই। তো পরবর্তী স্টেশন হচ্ছে বালিগঞ্জ। আর ওপরে রয়েছে হচ্ছে মা উড়ালপুর বা AGC বোস ফ্লাইওভার। আমাদের গাড়ি এগিয়ে চলেছে হচ্ছে বালিগঞ্জ স্টেশনের দিকে।
বন্ধুরা, শিয়ালদা থেকে প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে বালিগঞ্জ স্টেশন। আর এই বালিগঞ্জ স্টেশনও কিন্তু ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনের স্টেশন, যার কোড হচ্ছে BLN। আর এখান থেকে কিন্তু লাইন দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে বজবজ শাখা, যেটা আমরা যাব বজবজ শাখা হয়ে, যেটা প্রিন্সেপ ঘাট বা বিবাদীবাগ। আর বাদিকে টার্ন নিচ্ছে হচ্ছে নামখানা বা সোনারপুর লাইন। আর এই বালিগঞ্জ স্টেশন থেকেই কিন্তু কাছাকাছি তোমরা যে মানে পৌঁছে যেতে পারো, বা যেটা কানেক্টিভিটি রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর কানেক্টিভিটি রয়েছে। এখানে গড়িয়াহাট বাজার বা এছাড়া গোলপার্ক এরিয়া নামে পরিচিত এই জায়গাটি, কানেক্টিভিটি কিন্তু খুব ভালো আছে। পরবর্তী স্টেশন হচ্ছে লেক গার্ডেন। এই শিয়ালদা থেকে যে বিবাদীবাগ, এইটা কিন্তু সারাদিনে মাত্র 2টি ট্রেন চলে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রেনের টাইম টেবিলটা দেখে নেবে, তো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। তবু জানিয়ে দেবো, সকাল 9:04 শিয়ালদা থেকে রয়েছে, আর তেমনি কিন্তু বিকেল 5:08 কিন্তু রয়েছে হচ্ছে শিয়ালদা থেকে। তো এই সারাদিনে কিন্তু 2টো ট্রেন চলে। এছাড়া কিন্তু তোমরা দমদম থেকে চক্ররেল হয়ে কিন্তু প্রিন্সেপ ঘাট বা বিবাদীবাগ কিন্তু প্রচুর ট্রেন রয়েছে। তো সেইটারও লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো ওখান থেকে কিন্তু চেক আউট করে নিতে পারবে। এই যে এখান থেকে বন্ধুরা লাইনটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে বজবজ শাখা আর একটা চলে যাচ্ছে সোনারপুর বা নামখানা শাখা, বজবজ সেকশন। তো আমাদের গাড়ি আবার এগিয়ে চলে হচ্ছে তার গন্তব্যস্থল বিবাদীবাগের উদ্দেশ্যে। পরবর্তী স্টেশন লেক গার্ডেন। শিয়ালদা থেকে 8 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে লেক গার্ডেন স্টেশন। এটাও কিন্তু ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশন একটা স্টেশন, যার কোড হচ্ছে LKF। লেক গার্ডেন থেকে কিন্তু তোমরা সহজে পৌঁছে যেতে পারো হচ্ছে এই রবীন্দ্র সরোবর, বা টোটো করে বা বাসে করে পৌঁছে যেতে পারো হচ্ছে কালীঘাট মন্দির। তো খুব সহজে এখানে কিন্তু কানেক্টিভিটি খুব সুন্দর আছে। তো একদিনে ভিজিট হিসাবে কিন্তু লেক গার্ডেন স্টেশনটাকে ধরে চুজ করতেই পারো। তো পৌঁছে গেলাম হচ্ছে টালিগঞ্জ স্টেশন। তো বন্ধুরা, এটাও কিন্তু ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনের একটা স্টেশন, যার আর এই যে টালিগঞ্জ স্টেশনটা কিন্তু সাধারণত আমরা ধরে নিতে পারি বা এই টালিগঞ্জ স্টেশনে কিন্তু আমরা যেটা জানি এটা টলিপাড়া নামে পরিচিত। তো এই টলিগঞ্জ স্টেশন থেকে কিন্তু সবাই কিন্তু টলিপাড়ার যে সমস্ত যে স্টুডিওগুলো আছে সবাই কিন্তু প্রবেশ করতে পারে না, সাময়িক যারা পারমিট থাকে তাদের জন্যই। তো তা বলে কিন্তু সবাই পারবে না। তো টলিপাড়া নামে পরিচিত, সেটা তোমাদের সংক্ষিপ্তভাবে জানিয়ে দিলাম। তো আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছে হচ্ছে টলিগঞ্জ। পরবর্তী স্টেশন কিন্তু নিউ আলিপুর। শিয়ালদা থেকে 10 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে নিউ আলিপুর স্টেশন। এটাও কিন্তু ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশন একটা স্টেশন, যার কোড হচ্ছে NSCC। আর এই নিউ আলিপুর স্টেশন থেকে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো হচ্ছে আলিপুর জুওলজিক্যাল গার্ডেন। তো একদিনের ট্যুর হিসাবে কিন্তু এটাকেও কিন্তু বেছে নিতে পারো। অনুগ্রহ করে আর এই স্টেশনে কিন্তু প্রায় প্রচুর যাত্রী কিন্তু এই স্টেশনে কিন্তু নামলো এই মুহূর্তে। পরবর্তী স্টেশন হচ্ছে মাঝেরহাট। সামনে আসছে শিয়ালদাগামী আরও একটি ট্রেন। স্টেশন থেকে 11 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে এই মাঝেরহাট স্টেশনে। এইটাও কিন্তু ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশন একটা স্টেশন, যার কোড হচ্ছে MJT। আর এই মাঝেরহাট স্টেশনও কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ হচ্ছে এখান থেকে কিন্তু বজবজের লাইনটা চলে যাচ্ছে, আর সাথে এখান থেকে কিন্তু চক্ররেল ভাগ হয়ে যাচ্ছে। আর ট্রেনের টাইম ছিল হচ্ছে 9:34, কিন্তু আমাদের ট্রেন কিন্তু পৌঁছালো হচ্ছে 9:42। তো গাড়ি লেটেই চলছে। মাঝেরহাট স্টেশন থেকে কিন্তু কানেক্টিভিটি কিন্তু খুব ভালো আছে, মানে হচ্ছে এখান থেকে কিন্তু বেরিয়ে অটো বা বাস পেয়ে যাবে, যেটা তোমাদের কলকাতা শহরতলিতে পৌঁছে যাবে, যেখানে হচ্ছে এসপ্ল্যানেড বা জোকা, তালাতলা, তো এই সমস্ত জায়গাগুলো পৌঁছে যাবে। আর পেছনে কিন্তু রয়েছে হচ্ছে এই মাঝেরহাট স্টেশনে কিন্তু মাঝেরহাট মেট্রো, যেটা হচ্ছে জোকা বিবাদীবাগ মেট্রো নামে পরিচিত। আর এছাড়া কিন্তু সেই যে ব্রিজ যেটা ভেঙে পড়েছিল, সেই ব্রিজ কিন্তু এখন পুরোপুরি তৈরি, আর যেখানে কেবল ব্রিজ নামে এখন পরিচিত। তো খুব সুন্দর লাগে রাত্রেবেলা যখন এই ব্রিজের লাইটটা জ্বলে, তো সেটা কিন্তু আরও ভালো লাগে।
পরবর্তী স্টেশন হচ্ছে রেমাউন্ট রোড। আমাদের গাড়ি শিয়ালদা বিবাদীবাগ লোকাল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে মাঝিয়ার স্টেশন থেকে। আমাদের গাড়ি এখন সিঙ্গেল লাইনে উঠে গেল, যেটা হচ্ছে এই ব্রিজের ওপর দিয়ে। মনে হচ্ছে না যে মেট্রো রেল চলছে। কি অপূর্ব দৃশ্য লাগছে না? শিয়ালদা স্টেশন থেকে 13 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে আমরা রেমাউন্ট রোড স্টেশন। আর এই স্টেশনটা কিন্তু সাধারণত হচ্ছে ফাঁকা রয়েছে, কিছু যাত্রী নামলো আর কিছু যাত্রী উঠলো, সেরকম সাধারণত স্টেশনটা ফাঁকা। আর স্টেশনটা কিন্তু টোটালটা কিন্তু ওপরে, মানে মাটির থেকে ওপরে স্টেশনটা। তো আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে খিদিরপুর। আর এই যে রেমাউন্ট রোড, এটা কিন্তু খিদিরপুর ডক এরিয়ার মধ্যে কিন্তু পড়ছে। স্টেশনটা কিন্তু আমার ভালোই লাগলো। শিয়ালদা থেকে 14 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে খিদিরপুর স্টেশন। এটাও কিন্তু ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশন একটা স্টেশন, যার কোড হচ্ছে KIRP। আর এই খিদিরপুর স্টেশন মানেই কিন্তু এই স্টেশনটা কিন্তু খিদিরপুর ডক এরিয়ার মধ্যেই রয়েছে। আর পাশে রয়েছে যে খিদিরপুর ডক, বা এখান থেকে কিন্তু খিদিরপুর যে ফ্যান্সি বাজার, তো সেখানে চলে যেতে পারো, সেখান দিয়ে তোমাদের সাধ্যমতো জিনিস কিনে নিতে পারো, অবশ্যই দাম দর করে। পরবর্তী স্টেশন এবং আমার গন্তব্য স্টেশন হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো স্টেশন ছেড়ে দিচ্ছে হচ্ছে খিদিরপুর। এই রাস্তার উপরেই সেই ব্রিজটা আছে, যেখানে যখন জাহাজ ঢোকে তখন কিন্তু ব্রিজটা দুভাগে ভাগ হয়ে যায়। এটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা কিন্তু।
এবার চিন্তা হচ্ছে না রেস তো চলবে, আমি পাবো আমার জায়গা ঠিকই, ও হাতে ঘুরে যাবে। শিয়ালদা থেকে 16 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে এই প্রিন্সেপ ঘাট স্টেশনে। আর আমাদের গাড়ি কিন্তু সকাল 9টা বেজে 58 কিন্তু পৌঁছানোর কথা ছিল, পৌঁছালো হচ্ছে 9টা বেজে 58 মিনিটে, প্রায় হচ্ছে এই 6-7 মিনিটের মতো লেট আছে। এটা স্বাভাবিকই বলা চলে। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবে। আর এই প্রিন্সেপ ঘাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, সেইগুলো কিন্তু অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা কিন্তু প্রেস করে দেবে। তো ধন্যবাদ।